বাঁশখালী পৌরসভার জলদি গ্রামটি আধ্যাত্মিক গ্রাম এবং মন্দির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। কারণ এই বাঁশখালী পৌরসভার জলদিতে আছে বেদান্ত মিলন আশ্রম, যেটিকে আমরা বালাসদর আশ্রম বলে চিনি। এখানে আছে রামকৃষ্ণ মিশন, যেটি রামকৃষ্ণের শিষ্যদের জন্য একটি ধর্মীয় একটি মন্দির। আর পাশে আছে অনুকূল চন্দ্রের আশ্রম, অনুকূল ঠাকুর আশ্রম যেটাকে বলি আমরা। এরপরে আছে শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ ঋষিমঠ, যেটি শ্রী শ্রীমৎ স্বামী পূর্ণানন্দপুরী মহারাজ নির্মাণ করেছেন। দক্ষিণ জলদির পাহাড়ি জনপদে যে মন্দিরটি আছে অত্যন্ত নান্দনিক একটি মন্দির, যেটিকে আমরা শ্রী শ্রীমৎ চিন্তাহরমপুরী মহারাজ সাধনপীঠ যোগাশ্রম নামে চিনি। এই মন্দিরটাতে গেলে আপনার প্রাকৃতিক পরিবেশ যেমন দেখা হবে, তেমনি মন্দিরের সৌন্দর্য বিমোহিত হবে। তো আমি আপনাদেরকে ধীরে ধীরে এই বাঁশখালীর জলদি গ্রামের 5 জন ধর্মীয় গুরুর মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার সাথে থাকুন। জলদির গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় তীর্থপীঠ ঋষিমঠ ও মিশন। কাতর প্রাণে গুরুর নিকট যে যাহা চাইবে সে তাহা পাইবেই। কত আস্থা ও সাধনার সমন্বয় থাকলে এমন বাণী দিতে পারেন একজন মনীষী, তারই প্রমাণ দিয়েছেন শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ। আমি এসেছি বাঁশখালীর জলদি গ্রামের শ্রী শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ পুরী মহারাজ কর্তৃক নির্মিত অদ্বৈতানন্দ ঋষিমঠ আশ্রমে। এই আশ্রমটি অত্র এলাকা সহ সনাতনী সমাজের যারা লোকজন আছেন তাদের জন্য ভক্তি করার মতো একটি স্থান। এখানে আসলে আনন্দ, আরতি, ভাবগাম্ভীর্য সব কিছুই মিলে। আপনারা যারা বাঁশখালীতে বেড়াতে আসবেন তারা অবশ্যই অদ্বৈতানন্দ ঋষিমঠ এসে ঘুরে যাবেন। ঋষিমঠের সুরম্য গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে দারুণ স্থাপত্যশৈলীতে নির্মিত পূর্ণানন্দ পুরী মহারাজের সমাধিপীঠ। নবনির্মিত মন্দিরটি ঋষিমঠের শোভা আরও বাড়িয়েছে। সন্ধ্যা নামতেই লাইটের আলোয় মন্দিরটি অনেক সুন্দর দেখায়। এরপরেই যে মন্দিরটি সবার দৃষ্টি কাড়ে সেটি গুরু মন্দির, যেটি ঋষিমঠের মূল মন্দিরও। এই মন্দিরেই প্রতিদিন সমবেত প্রার্থনা হয়। গুরু মন্দিরের ভেতরের পরিবেশ অত্যন্ত ভাবগম্ভীর। ঋষিমঠে প্রতি বছর মহোৎসব, ধর্মীয় অনুষ্ঠান, গীতাযজ্ঞ ও দাতব্য কার্যক্রম চলে। এই ঋষিমঠে আছে একটি অনাথ আশ্রম, যেটিতে প্রায় 100 অনাথ শিশু লেখাপড়া করে। বর্তমানে ঋষিমঠের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ। এবার আপনাদের যে মন্দিরটি দেখাবো সেটি রামকৃষ্ণ মঠ ও মিশন। জলদি গ্রামের কেন্দ্রীয় কালীবাড়ি রোডে অবস্থিত এই মন্দিরটি জৌলস ছড়িয়েছে। 1981 সালে মন্দিরটি প্রথম নির্মাণ করা হয়। পরবর্তীতে 2001 সালে মন্দিরটি নান্দনিক রূপে পুনর্নির্মাণ করা হয়। মন্দিরের ভেতরের পরিবেশ খুব মনোমুগ্ধকর। মন্দিরের 2 পাশের দেয়ালে লাগানো আছে 14 জন মহারাজের স্মৃতিময় ছবি, যে ছবিগুলো দেখলে যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। অনেকেরই হয়তো মনে আছে রামকৃষ্ণ মিশনের নতুন মন্দিরটি উদ্বোধনকালে দেশ বিদেশে ঋষি মনীষী, মহারাজ ও খ্যাতিমান তারকাদের এনে যে জাঁকজমক অনুষ্ঠান করা হয়েছিল তা এখনও ভক্তদের হৃদয় নাড়া দেয়। রামকৃষ্ণ মিশনের সামনে আছে বিশাল আকার মাঠ, যেখানে অনায়াসে অগণিত ভক্তের মিলন মেলা বসে। 2006 সালে এই মিশনের নির্মাণ করা হয় ভূতেশানন্দ ভবন। এই ভবনের কক্ষগুলোতে অনেক সনাতনী কর্মজীবী মানুষ এখনো বসবাস করেন। চলুন এবার ঘুরে দেখি দক্ষিণ জলদি গ্রামে পাহাড়ের কোলঘেঁষে নির্মিত শ্রী শ্রী চিন্তাহরণ সাধনপীঠ ও যোগাশ্রম। প্রকৃতি ও পরিবেশ মন্দিরটিকে বাড়তি রূপ দিয়েছে। মন্দির এলাকার বন বাগানের ফাঁকে কিংবা পাহাড়ের ঢালুতে বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি বসানো হয়েছে। বিশেষ করে মন্দিরের প্রবেশপথটি অত্যন্ত নান্দনিক। মন্দিরের ভেতরে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত দেবদেবীর বিশালাকার মূর্তিগুলো দেখতে দারুণ লাগে। এখন আমি আছি বাঁশখালীর দক্ষিণ জলদি গ্রামে অবস্থিত চিন্তাহরম পুরী মহারাজের সাধনপীঠে। এটি অত্যন্ত নান্দনিক পরিবেশে নির্মাণ করা একটি মন্দির। এই মন্দিরে আসলে মন প্রাণ জুড়িয়ে যাবে, অনেক বেশি ভালো লাগবে। ভক্তরা জানান পাহাড়ের এই জনপদেই সাধন ভোজন করতেন চিন্তাহরম পুরী মহারাজ।
1955 সালে ধ্যানমগ্ন স্থানেই এই মাটির মন্দিরটি নির্মাণ করে সাধনপীঠ যোগাশ্রম প্রতিষ্ঠা করেন তিনি, যে মাটির ঘর এখনও রয়েছে। 1996 সালে আধুনিকভাবে পুনর্নির্মাণ করা হয় এই মন্দির। মন্দিরটি যতক্ষণে প্রদক্ষিণ করেছি ততক্ষণই কোনো না কোনো স্থানে নির্মিত দেবদেবীর মূর্তির দেখা পেয়েছি। এই মন্দিরে থাকা নানা মূর্তির ভিড়ে গণেশ ও হনুমানের মূর্তি দুটি বিশাল আকার ও নজর কাড়া। একটু ভেতরের দিকে গেলেই শিব মন্দিরে দেখা মিলবে। পাশে আছে একটি গুহা, যেখানে ধ্যান করতেন চিন্তহরণপুরী মহারাজ। ইচ্ছে থাকে যদি ধ্যান ভজনে সাধন করিও গুহায় অতি গোপনে। চিন্তাহরণ সাধন পীঠের একটি গুহা, এখানেই চিন্তাহরণপুরী মহারাজ ধ্যান ভজন করত, যে কারণে এটি সংরক্ষিত রাখা হয়েছে, তালাবদ্ধ করে রাখা হয়েছে। অত্যন্ত সুন্দর একটি জায়গা এই চিন্তাহরণপুরী মহারাজের মন্দির। প্রতিটি দেবদেবীর মূর্তির সামনে দাঁড়ালে শরীরে শিহরণ জাগে। যত দেখি তত মুগ্ধ হচ্ছি। অত্যন্ত সুন্দর পরিবেশে এই দেবদেবীর মূর্তিগুলো বসানো হয়েছে পাহাড়ের ডালে গহীন অরণ্যের ভেতরে, যেন মনে হচ্ছে এখানে এখনো দেবদেবীরা ধ্যান করছে। এরকম একটি পরিবেশ, বিভিন্ন গাছগাছালিতে ভরা পুরো চিন্তন সাধুর এই বাগানের পরিবেশ। আর মাঝে মাঝে যে দেবদেবীদের রাখা হয়েছে, এগুলো দেখলে অত্যন্ত ভালো লাগে। প্রাণ ও প্রকৃতিতে হৃদয় ছোঁয়া এই আশ্রমে প্রতি বছর যে মহোৎসব হয়, তখন প্রচুর মানুষের আগমন ঘটে। তাই তো পাহাড়ের একুল ওকুল ঘুরে বিশালাকার পুকুরের শান বাঁধানো ঘাটে স্নান করা আর অবিরত পানির ঝর্ণায় যাতে ভক্তরা গলা যেতে পারেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী মহানন্দপুরী মহারাজ বলেন, মাঘৰ 4-5 মাঘ মাহৰ ইবেছৰ জানুৱাৰী ই বেগ দিন 2 দিন আগা হয়ে যাবে। আমি চিন্তাহরণপুরী মহারাজের এই সাধন পীঠে ঘুরে অত্যন্ত আনন্দিত হয়েছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর এবং ভাব গাম্ভীর্য পরিবেশ। এখানে ধর্মপ্রাণ মানুষ আসলে খুব বেশি ভালো লাগবে। প্রতি বছর এখানে একটি বাৎসরিক অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে প্রচুর মানুষ আসে। তো আমি যারা কোনো তীর্থস্থান ভ্রমণ করতে চান, বাঁশখালীতে আসলে তারা অবশ্যই দক্ষিণ জলদি গ্রামের এই চিন্তাহরণপুরী মহারাজের সাধন পীঠে এসে ঘুরে যাবেন। জলদির কালীবাড়ি রোডে আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম। এই আশ্রমে আমি যখন যাই তখন আধুনিকায়ন কাজ চলছে। 1979 সালে প্রতিষ্ঠা হওয়া মন্দিরটি 2007 সালে পুনর্নির্মাণ করা হয়, তবে এখনও মন্দিরটির পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয়নি। দর্শক সময় পেলে এই মন্দিরটিও ঘুরে অনুকূল চরণে প্রণাম জানাতে পারেন। জলদির 6 নং ওয়ার্ডে আছে বেদান্ত মিলন আশ্রম, যেটি বালক সাধুর আশ্রম নামে সমাদৃত। 1962 সালে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মন্দিরটির পরিবেশ অত্যন্ত সুন্দর। মূল মন্দিরের পাশে আছে একটি দ্বিতল ভবন। মূল মন্দিরের ভেতরকার পরিবেশ ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ। প্রতি বছর এই মন্দিরে সুন্দর মহোৎসব হয়। বাৎসরিক মহোৎসবে ভারত থেকে বেশ কজন বালক সাধুর সান্নিধ্য পাওয়া সন্ন্যাসী এসে উৎসব অঙ্গনকে আলোকিত করে। এতক্ষণ আপনাদের ঘুরে দেখালাম 5টি নান্দনিক মন্দির। এক গ্রামে 5 জন গুরুর 5টি মন্দির দেখতে চাইলে বাঁশখালী পৌরসভার জলদি গ্রামটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।